আমি অপর্ণা, তোমরা দেখছো ব্লগার অপর্ণা এই চ্যানেলের পক্ষ থেকে তোমাদের জানাই অনেক অনেক অভিনন্দন আর আন্তরিকতা। তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালোই আছো আর আমিও বেশ আছি, আর আশা রাখছি ব্লগটি ভালো লাগবে। তো বন্ধুরা, প্লিজ তোমাদের গলা ব্যথার কোনো টিপস থাকলে একটু জানিও না। এতদিন ধরে গলা ব্যথার ওষুধ খাচ্ছি, সেরে যাচ্ছে, আবার চলে আসছে কোথা থেকে। আমাকে কি সারা বছর গলা ব্যথার জন্য ওষুধ খেয়েই যেতে হবে? আমি বুঝতে পারছি না। তো যাই হোক, দেখো, আজকে একদম রুম ক্লিনিং দিয়ে ভিডিওটা স্টার্ট করলাম, কারণ এটা রবিবারের ভিডিও। আর এখন বন্ধুরা, আমার রেগুলার ভিডিও তোমরা দেখতে পাবে না, একদিন পর একদিন প্রতিদিন ভিডিও দেওয়ার চেষ্টা করব। মানে একদিন বাদে একদিন, সপ্তাহে মোটামুটি 3টে ভিডিও দেবো। যেখানে 7টা দিতাম সেখানে 3খানা, কারণ আমার ভিডিওতে সেরকম ভিউজ হয় না, আর তোমরা আমাকে খুব একটা পছন্দ করো না। যদি তোমার আমাকে মনে লাগে তবে অবশ্যই কমেন্টে জানিও, তবেই আমি রেগুলার ভিডিও দেবো, নচেত কিন্তু আমি একদিন পরপরই দেবো। এখন থেকেই সিদ্ধান্ত নিলাম। তো যাই হোক, দেখো, পুরো রুম একদম ক্লিনিং করে নিচ্ছি, যেখানে যেখানে ধুলো আছে সেগুলো তো মুছে নিচ্ছি, আর সঙ্গে যে আনলাটা একটু অগোছালো ছিল সেগুলো একটু মুছে কাজটা মুছে নিলাম। আর কাচের নিচটা মুছে নিলাম। সব কিছু যখন মুছছি তখন এই শোকেসের নিচটা কেন বাকি থাকে, তাই না? আর এটার তো ফাঁকে ফাঁকে এত নোংরা থাকে, তো সুন্দর করে একটুখানি মুছে নিলাম। আর তারপরে আবার চলে এসেছি রান্নাঘরে। মানে ওইদিকে একটা কাজ করতে করতে হাজব্যান্ড বাজার নিয়ে এসছে, এদিকে কিন্তু ভাত বসিয়ে দিয়েই আমি রুম ক্লিনিংটা করতে গেছিলাম। তো এই যে নিয়ে এসছে কলা, পেঁয়াজ, বিস্কুট, পার্লেজি, আর নিয়ে এসছে মাছ, তো রুই মাছ। ওইদিকে বাঁধাকপিও হচ্ছে আর এদিকে ভাত হচ্ছে, মানে দুই দিকে দুটো বসে গেছে। অ্যাকচুয়ালি বাঁধাকপিতে ওই মাছের মাথা দিয়ে খাবে, সেই জন্য বাঁধাকপিটা করতে বলেছে। তো ওই যে মাছ এনেছি, মাছের সঙ্গে তো মাছের মাথাও আছে, সেটা দিয়ে হয়ে যাবে বাঁধাকপি। আর এই যে দেখো, বাঁধাকপিটা নুন হলুদ দিয়ে সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি, আর একটুখানি ময়দা দিয়ে দিলাম যাতে রস রস, মানে কীরকম একটা খ্যাটম্যাটে না হয়ে থাকে। তো বন্ধুরা, এদিকে ভয় দিচ্ছি, আমাদের বাড়িতে প্রায় সকলেরই ঠান্ডা লেগেছে, কাশি, শুধু আমার নয়। তো কারোরই সারছে না। এলোপ্যাথি ওষুধ খেতে এত লেট হচ্ছে, আর এলোপ্যাথি ওষুধ খেয়ে বুকে কফ বসিয়ে দিচ্ছে। মানে কোন দিকে যাব বলো? যেদিকে যাচ্ছি সেদিকেই বিপদ। তো কিছু করার নেই, বাঁচতে গেলে এভাবেই চলতে হবে, বিপদের সঙ্গে সংগ্রাম করতেই হবে, বিপদকে ভয় পেলে চলবে না। তো দেখো, এখন ওই চিত্তিকে বসিয়ে দিলাম, বাঁধাকপিটা নুন হলুদ দিয়ে সেদ্ধ করে নামিয়ে নিলাম, আর এদিকে মাছগুলো ভাজা বসিয়ে দিচ্ছি। মানে মাছের মশলাটা রেডি করে নিচ্ছি, জিরে, আদা, কাঁচা লঙ্কা, এই হচ্ছে মাছের মশলা। আর কিছু দিনই পেঁয়াজ দেবো ভেবেছিলাম, পরে আর দেওয়াও হয়নি। তো এই যে একটু তেজপাতা, শুকনো লঙ্কা, সাদা জিরে ফোড়ন দিয়ে দিলাম, আর তারপরে জিরে, আদা, কাঁচা লঙ্কা যেটা পেস্ট করেছিলাম অর্ধেকটা দিয়ে দিলাম, অর্ধেকটা রেখে দিলাম। মানে মাছের ঝোলে দেবো কিছুটা কিছুটা। এই যে এখন দিচ্ছি বাঁধাকপির ঝালে, মাছের মাথা দিয়ে করছি বাঁধাকপিটা। এই মুড়োটা তো ভেজে নিয়েছি, মোটা একটু ভেঙে নেব, খুব একটা কুচি করব না, তাহলে বেশি কাটা কাটা হয়ে যাবে, একটু মোটা মোটা করেই রাখলাম, দেখলে। আর তারপরে এই যে দেখো, মশলাটা কষানো হয়ে গেছে, এখন বাঁধাকপিটা দিয়ে দিলাম। বাঁধাকপিতে জিরে, আদা, ওই যে কাঁচা লঙ্কা এগুলোই দিয়েছি, পেঁয়াজ রসুন কিছু দিইনি, জাস্ট মাছটা দিয়েছি, মানে মাছের মাথাটা। আর ওইদিকে দেখো ভাত হচ্ছে, আর ভাতটা উপর দিয়ে দেবো, হয়েও গেছে। আর এদিকে দেখো একটু গরম মশলা দিয়ে দিলাম কপির ঝালে। তো কপির ঝালটা পুরো একদম রেডি, এবার নামিয়ে নিলেই বেশ। তো এই যে দেখো, কপির চালটা পারফেক্ট নামিয়েও নিলাম, মানে যেমন বলা তেমন কাজ সঙ্গে সঙ্গে। আর তারপরে এসছি এখন মাছের ঝোলটা করে নিতে, তার জন্য সাদা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়নে দিয়েছি, দিয়ে যে এখন আলুগুলো ছেড়ে দিলাম। আলুগুলো একটু ভেজি, বেগুনগুলো দিয়ে দিয়েছি, মানে আলু বেগুন দিয়েই তো হয়েছে মাছের ঝোলটা, তাই আর কি। তো ওই যে দেখো, এখন বেগুনটা দিয়েও ভালো করে নুন হলুদ দিয়ে কষে নিচ্ছে, একটুখানি হালকা ফ্রাই করেছিলাম, আলু বেগুনটা খুব একটা ভাজিনি। আর এই যে দেখো, পুরো মশলা কষানো হয়ে গেছে, আর যে টমেটো সসের বোতলটা ছিল সেটা ধুয়ে জলটা দিয়ে দিলাম, আর তারপরে সঙ্গে সঙ্গে মাছগুলোও দিয়ে দিলাম, ঢাকা দিয়ে দিয়েছি। আর
এই যে এদিকে দেখো মাছের ঝোলটা পুরো ডান। মাছের ঝোলের একটু রিয়াল আওয়াজটা শোনালাম। আর তারপরে হাজব্যান্ডের জন্য ওষুধ আনতে গিয়েছিলাম, গলার ব্যথা। আমারও তো সে একই সেম কেস। তো তারপরে একটুখানি মেলাতেও চলে এসেছিলাম, মানে মেলাটা একটু ঘুরে নিতে। সেরকম কোনো তো টাকা পয়সা নিয়ে আসিনি, ওষুধ কিনেছি বুঝতেই পারছো। আর সেই জন্য একটু ঘুরে তো একটা জিনিস কম দামের কিনে নিয়ে চলে গেছি। আর এই যে কাঁচের জিনিসগুলো এত সুন্দর লাগে দেখতে, আর আমার তো কাঁচের জিনিসেই চোখ লাগে বেশি, কি জানি কেন এমনটা, আমি নিজে করতে পারি না। এখন বাড়ি চলে এসেছি, বাবা মেয়ের খুনসুটি আর এই যে কেনাকাটা, এগুলোই কেনাকাটা করেছি। তো আজকে কেনাকাটা দিয়েই বন্ধুরা আমি আমার ব্লগটি শেষ করছি। তাহলে চলো আজকের মতো আসি, দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে। ততক্ষণ তোমরা সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো, অতি অবশ্যই সকলকে নিয়ে থেকো।